জেলের ভাত খেতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে। এবার আর 5 জনের মতো ঠাকুর দেখতে বেরোবেন পার্থ। কিন্তু প্রশ্ন হলো, পার্থর সঙ্গে কি আদৌ অর্পিতাকে দেখা যাবে? হ্যাঁ, নিয়োগ দুর্নীতির শেষ মামলায় পার্থকে জামিন দিয়েছে হাইকোর্ট। পুজোর আগে কি তবে জেল থেকে বাড়ি ফিরবেন প্রাক্তন মন্ত্রী? অবশেষে জামিন পেলেন পার্থ। সব মামলায় জামিন তো মিললেও তবু কি মুক্তি মিলবে? জামিন পাওয়ার পরেও কেন এখনো জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? কি আছে পার্থর কপালে? হাইকোর্টের রায়ে দ্বিধা বিভক্ত স্বস্তি পার্থ। সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে গেল মুক্তির রাস্তা। প্রাথমিকে নিয়োগ মামলায় বড় বাধা, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। পার্থর জামিনে রাজনীতির তাপ বাড়ল বাংলায়। এবার কি হবে পার্থর? দেখুন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন। অবশেষে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তিনি জামিনের রায় পান। তবে সেই জামিন শর্ত সাপেক্ষে মঞ্জুর হয়েছে। 2022 সাল থেকে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকা পার্থর মুক্তির পথে এই রায় নতুন মোড় আনল। গত 15 সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অবশেষে শুক্রবার রায় ঘোষণা করে তিনি জানান, পার্থকে জামিন দেওয়া হবে, তবে কয়েকটি শর্ত মানতে হবে। এর ফলে ইডি ও সিবিআই এর একাধিক মামলায় জামিন পেলেও আপাতত পুজোর আগে জেল থেকে বেরোতে পারবেন না তিনি। এর মূল কারণ সুপ্রিম কোর্টের আগের নির্দেশ। গত 18 আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জামিনের বন্ধ করার আগে নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে। 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করার পরেই পার্থকে ছাড়া যাবে। ফলে কয়েকদিনের জন্য আরো জেলেই থাকতে হচ্ছে তাকে। হাইকোর্ট তার জামিন মঞ্জুর করার পাশাপাশি বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। পার্থ আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না, কোনো সরকারি পদে তিনি থাকতে পারবেন না, কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না, তার পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে এবং তাকে তদন্তের সহযোগিতাও করতে হবে। তবে বিধায়ক হিসেবে কাজ করার অনুমতি তাকে দেওয়া হয়েছে। এর ফলে আইনি জটিলতার মাঝেই আংশিক স্বস্তি পেয়েছেন তিনি, যদিও বাস্তবে মুক্তির জন্য তাকে আরো কিছুটা অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, 2022 সালে স্কুলের নিয়োগে দুর্নীতির মামলায় ইডি প্রথমে গ্রেপ্তার করে পার্থকে। সেই থেকেই তিনি জেলবন্দি। একে একে ইডি ও সিবিআই এর একাধিক মামলায় তার নাম জড়ায়। অভিযোগ ওঠে, তিনি এই নিয়োগ দুর্নীতির মূল চক্রীর ভূমিকায় ছিলেন। তল্লাশি চালিয়ে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি নগদ টাকা, সোনা এবং সম্পত্তির দলিল উদ্ধার করে ইডি। মোট প্রায় 60 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়। এই বিপুল অঙ্কের টাকার হদিশ মেলেনি আজও। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম সহ একাধিক শিক্ষক নিয়োগের মামলায় তার নাম জড়ায়। ধাপে ধাপে চার্জশিট গঠন করা হয়েছে। এদিকে পার্থর ঘনিষ্ঠ অর্পিতা ইতিমধ্যে জামিন পেয়েছেন, কিন্তু পার্থ জেলেই থেকে গিয়েছেন। তার আইনজীবীরা বারবার আদালতের দ্বারস্থ হয়ে জামিন চেয়েছেন। শারীরিক অসুস্থতাকে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয়, পার্থ এখনো প্রভাবশালী, তিনি বাইরে এলে তদন্তে প্রভাব ফেলতে পারেন। চলতি মাসের শুরুতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ নিয়োগ মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে পার্থকে জামিন দিয়েছিল। এর ফলে শেষ ভরসা ছিল প্রাথমিকের নিয়োগ মামলার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।